দেখুন তো বন্ধুরা, চিকেনটা দেখতে কেমন লাগছে। এরকম যদি এক বাটি চিকেন দুপুরবেলা পাওয়া যায় তাহলে কেমন হয়। দুপুর হোক বা রাতে এরকম চিকেনের সাথে ভাত অথবা রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিনেবিশেষ দিল্লি। সিনেবিশেষ দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে বাঙালি স্টাইলে আলু এবং চিকেনের ঝোল করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করে দেব। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে পরিষ্কার 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। এরপর চলো একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। প্রথমেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি আগে থেকেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম ধুয়ে। তেলটা গরম হয়ে গেলে এর ভেতর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে বেশ একটু সময় নিয়ে ভেজে নেব। শুধুমাত্র অল্প একটু লবণ ছাড়া এই আলু ভাজার সময় কিন্তু অন্য কোনো কিছুই ব্যবহার করব না। আলু দিয়ে চিকেন খাওয়ার মজাটাই কিন্তু একটু অন্যরকম হয়। আর এই আলুগুলো আগে থেকে ভেজে রাখলে রান্নাটা টেস্ট অনেকটাই ভালো আসে। মাংসের আলু বলে কথা, তাই আলুটা একটু বেশিই নিয়ে নিয়েছি। আলুগুলো মোটামুটি ভেজেই নিয়েছি। এইবার এই আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল ওর ভেতরে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে 1/2 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দেবো কয়েকটা তেজপাতা। ফোড়নটা একটু ফুটে আসলে এর ভেতরে দিয়ে দেবো 2 থেকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, মোটামুটি কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই চলবে। এইবার এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো। দিয়ে চিকেনগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। চিকেনের কালারটা যখন এভাবে সাদাটে হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে ভেজে নেব। তারপর বাকি প্রসেস। দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু সাদাটে হয়ে এসেছে। এইবার এর ভেতরে দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা আর রসুন বাটা, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এইবার এই আদা রসুন বাটা এবং টমেটোর সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিলিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। টমেটো আর আদা রসুন দেওয়ার ফলে চিকেন থেকে বেশ অনেকটাই জল ছেড়ে দেবে। আর সেই পর্যায়ে দিয়ে দিতে হবে মশলাগুলো। দিয়ে দেবো 2 টেবিল স্পুন ধনে পাউডার, আর দিয়ে দেবো জিরে পাউডার। যেহেতু এখানে আমি 1 কেজি মাংস রান্না করছি তাই মশলাগুলো আমি একটু বেশি বেশি দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুনের মতো জিরে পাউডারও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ভরে কাশ্মীরি রেড চিলি পাউডার। 2 টেবিল স্পুন দিয়ে দেবো হলদি পাউডার। আর মাংসটা যেহেতু একটু ঝাল ঝাল হবে তাই আমি 3 চামচের মতো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার পাউডার। এইবার এই সব মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে সব কিছুর সাথে মিলিয়ে নিয়ে তারপর এর ভেতরে দিয়ে দেবো লবণ এবং ঢাকা চাপা দিয়ে দেবো। এর ফলে মাংসটাও খুব ভালোভাবে কষানো হবে আর চিকেন থেকেও বেশ আরও অনেকটাই জল ছেড়ে দেবে। সব কিছুকে একবার খুব ভালোভাবে মিলিয়ে নেব। দেখুন তো বন্ধুরা, মাংসটা দেখতে এখনই কতটা সুন্দর লাগছে। আমাদের বাঙালি স্টাইলে মাংস রান্না করতে হলে আলু ছাড়া যেমন মাংসটা সম্পূর্ণ হয় না, তেমন গোটা রসুন ছাড়াও কিন্তু মাংসটা অসম্পূর্ণই থেকে যায়। তাই লবণ বাকি সব মশলা দেওয়ার সাথে সাথে এখনই এর ভেতরে দিয়ে দেবো 4 থেকে 5টা গোটা রসুন, আর আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও 5 থেকে 6 মিনিট। চিকেনের অনেক রেসিপি কিন্তু আমরা করে থাকি। একবার বাড়িতে চিকেনের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। দেখতেও যেমন সুন্দর হবে আর খেতেও হবে অপূর্ব স্বাদের। ছুটির দিনে দুপুরবেলায় গরম গরম ভাত বা রুটির সাথে বাস 1 বাটি এরকম টেস্টের চিকেন হলেই অন্য কোনো কিছুর দরকার পড়বে না। তো দেখুন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে তেলের সাথে সাথে অনেকটা জলও কিন্তু ছেড়ে দিয়েছে। এইবার এইভাবেই ঢাকা খুলে আরও 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। খুব বেশি জল দেবো না, কেননা চিকেনগুলো কষাতে কষাতেই কিন্তু আমাদের প্রায় 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেছে।
এইবার এই জলের সাথে সব কিছুকে একবার মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে ঝোলটা যতটা পরিমাণ রাখতে চান ততটা পরিমাণে শুকিয়ে নিতে হবে। আলুগুলোও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র সব কিছু একবার খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। সব কিছুকে মিলিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আরও 5 থেকে 6 মিনিটের জন্য। তো বন্ধুরা 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়েই এসেছে, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ঝোল চলে এসেছে। এইবার এর ভেতরে দিয়ে দেব গরম মশলা পাউডার আর একবার খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট পর গরম গরম পরিবেশন করে নিতে হবে। খুবই সিম্পল আর সহজভাবে রান্না করা এই রেসিপিটার টেস্ট হয় কিন্তু দুর্দান্ত স্বাদের। ভাত, রুটি অথবা লুচির সাথে এই রেসিপির কোনো তুলনাই হয় না। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবং গরম গরম পরিবেশন করে নিতে হবে। দেখতে অতুলনীয়, খেতে অপূর্ব স্বাদের এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটির এই পর্যন্ত দেখে ফেলেছেন তারা একটা লাইক দিয়ে দেবেন, আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে একটা কমেন্টের মাধ্যমে আমাকে ভুলটা জানাতে পারেন। আমি আমার চ্যানেলে সবসময় সহজ রান্নাগুলোই দেখিয়ে থাকি, আর তাই আজকে এই চিকেনের রেসিপিটা খুব সহজভাবেই দেখিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার এই রসুন এবং আলু দিয়ে চিকেন কারি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।